আমার সম্বোধনের মূল জায়গা। তাই বলে বাবারা রাগ করবেন না, আপনাদের উদ্দেশ্য আমার কথা অনেক, যুব সমাজের উদ্দেশ্যে কথা বলার আজকে আরো অনেক বেশি দরকার। কারণ এই যুবকরা হচ্ছে ইসলামের সম্পদ। এই যুবকদের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের সমাজ ভেঙে যাবে। নৈতিক অবক্ষয় যখন দেখা দিবে তখন সমাজ রাষ্ট্রের কুপ্রভাব তার উপরে গিয়ে পড়ে যাবে। এজন্য যুবক ভাইদেরকে সচেতনভাবে শোনার জন্য আমি অনুরোধ করছি। আমরা সবাই মনোযোগী থাকতে পারবো তো? ইমাম মাহদী আলাইহিস সালামকে আমরা 10টি বৈশিষ্ট্যের মাধ্যমে চিনতে পারবো। আসল মাহদী হবেন যিনি, 10টি বৈশিষ্ট্যের অধিকারী হবেন তিনি। পাবনার মানুষ জুড়ে বলেন ইমাম মাহদী, তাকে আমরা চিনতে পারবো কয়টি বৈশিষ্ট্যের মাধ্যমে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টি? নাম্বার 1, মুস্তাদরাক হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। কোন যুগে মাহদি আসবেন শোনো, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের আখিরি জামানায়, কিয়ামতের আগে আখিরি জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে ইমাম মাহদি আসবেন কিয়ামতের আগে, আখিরি জামানায়, শেষ জামানায়। বলেন তো আমরা কি এখন শেষ জামানায় আছি নাকি প্রথম জামানায় আছি? শেষ জামানায় ইমাম মাহদি আসবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে ইমাম মাহদি কোন বংশের, কোন বংশ থেকে আসবেন শুনেন। আমাদের বাংলাদেশের কারো বংশ থেকে আসবেন নাকি? কোন বংশ থেকে তিনি আসবেন শুনেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভেতরে এবং আবু দাউদ শরীফে ওই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আল মাহদিয়্যু ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী বলেছেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তার গর্ভ থেকে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে ইমাম মাহদি হবেন নবীজির বংশের। সবাই জুড়ে বলেন কোন বংশের? নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন ঘটবে। নাম্বার 3 নম্বর হলো ইমাম মাহদির নাম কি হবে, বাবার নাম কি হবে শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত দুনিয়ার ক্ষয় হবে না, লয় হবে না, যতদিন না আমার বংশ থেকে একজন এসে তামাম দুনিয়ার বুকে খিলাফত প্রতিষ্ঠা না করেন। তার পরিচয় কি হবে, নাম এবং বাবার নাম কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি। তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আমার নাম হচ্ছে মুহাম্মদ, আমার নাম হচ্ছে আহমদ। মাহদি হয়ে যিনি আসবেন তার নামও হবে মুহাম্মদ, তার নামও হবে আহমদ। সবাই বলেন তো দেখি নবীজির বাবার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, নবীজির বাবার নাম কি? আল্লাহর নবী বলেছেন, ওয়াসমা আবি ইসমা আবি। মাহদি হবেন তিনি, আমার বাবার নামও আব্দুল্লাহ, তার বাবার নামও হবে আব্দুল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগে ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? মাহদি হচ্ছে তার নাম, তার লকব, তার উপাধি। মাহদি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সুপথ প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত। তিনি মানুষকে হেদায়াতের পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা বললাম? 3টা। কয়টা? আপনার কি মনে রাখতে পারছেন না? পাবনার মানুষ তো রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন, ডেপুটি স্পিকার হয়ে গিয়েছেন। হ্যাঁ, গোটা বাংলাদেশ আপনাদের নিয়ন্ত্রণে এখন। কিন্তু আপনারা যদি মনে রাখতে না পারেন, এটা তো শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। 1 নাম্বার বলেছি তিনি আসবেন আখিরি জামানায়। 2 নাম্বার বলেছি তিনি হবেন নবীর বংশের। 3 নাম্বার তার নাম হবে নবীর নামে, বাবার নাম হবে নবীজির বাবার নামে। 4 নাম্বার হলো
ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদি তার এই ললাট, তার কপাল হবে প্রশস্ত, কপাল হবে সুন্দর, কপাল হবে উজ্জ্বল, নাক হবে উঁচু। নাম্বার 5 নাম্বার, ইমাম মাহদি দুনিয়াতে কখন আসবেন? আল্লাহর নবী বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা। গোটা দুনিয়াতে যখন জুলুম আর অত্যাচারে ভরে যাবে, গোটা দুনিয়ায় যখন অত্যাচার ও বিচার, নির্যাতন, নিপীড়ন, যখন গোটা দুনিয়াতে নির্যাতন নিপীড়নে গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, ইনসাফ থাকবে না, সত্য কথা বলার মানুষও থাকবে না, সত্যের পক্ষে দাঁড়িয়ে টিকে থাকা যাবে না। সত্যপন্থী মানুষেরা যখন জেলখানায় থাকবে, হারামখোরেরা যখন জেলখানার বাহিরে থাকবে, চতুর্দিকে যখন মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসবে, ওই জামানায় ইমাম মাহদিকে যিনি পাঠাবেন, সবাই বলেন তিনি কি? আজকের দুনিয়ায় তো কোনো অত্যাচার ও বিচার নাই। আজকের দুনিয়ায় তো সত্যপন্থীরা খুব আরামে আছে। আজকের দুনিয়ার অবস্থা হলো, চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ বুক ফুলিয়ে জেলখানার বাহিরে হাঁটে, আর কোরআনের দায়রা জেলখানার মধ্যে জীবন যাপন করে। তার মানে বোঝা গেল, হাইনা ইউমলাউল আরদু যুলমান ওয়া জাওরা। গোটা দুনিয়াতে যখন জুলুম চলবে, মুসলিমদের পক্ষ হয়ে জালিমদেরকে খতম করার জন্য যাকে আল্লাহ পাঠাবেন তার নাম ইমাম। আজকের প্যালেস্টাইনের দিকে তাকান, অসভ্য জারজ রাষ্ট্রের ইসরায়েলের বর্বর ইহুদিরা আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে প্রতিদিন শহীদ করে দিচ্ছে, নারী এবং শিশুরা শহীদ হচ্ছে। আরে হাসপাতালের মধ্যেও আমাদের ভাই বোনরা ইহুদিদের বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে না। কঠিন অবস্থা। আজকে খবর দেখলাম, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে হামাসের সুড়ঙ্গগুলোতে আমরা বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে এদেরকে নিঃশেষ করে দেব। আর নবীজি বলেছেন, কিয়ামতের আগে, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের সবচেয়ে খাঁটি ইমানদার যে অঞ্চল, যে মাটির উপরে থাকবে, যে ভূমির উপর থাকবে, সেটা হচ্ছে ফিশাম, শাম অঞ্চলে। বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বলেছি? যুবকরা মনোযোগী। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই 4টি অঞ্চল নবীজির সময়ে ছিল শাম। নবীজির সময়ে কি ছিল? এই 4 অঞ্চলের সম্পর্কে আল্লাহর হাবিব স্পেশাল দোয়া করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও। উপস্থিত সাহাবীরা বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দেন। সাহাবীরা বললেন, ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। নবীজি আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামেনের মধ্যে বরকত দেন। নবীজি বরকতের দোয়া করলেন কয়বার? জোরে বলেন কয়বার? সাহাবারা বললেন, ওগো আল্লাহর হাবিব, কেন আপনি আমাদের নজদের জন্য দোয়া করছেন না? নবীজি বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতানু ফি আখিরিজ জামান। হুনাকা জালাজিল ওয়াল ফিতানু ওয়া ফিহি কারনুশ শাইতান। আল্লাহর হাবিব বললেন, শোনো, নজদের জন্য এজন্য দোয়া করলাম না, শেষ জামানায় কিয়ামতের আগে এই নজদের মধ্যে ভয়াবহ ভূমিকম্প হবে, ফিতনা ছড়াবে, অশ্লীলতা, অসভ্যতা, শয়তানি কাজ ছড়াবে। আপনারা বলবেন, হুজুর নজদ আবার কোন অঞ্চল? মুহাদ্দিসগণ নজদ দ্বারা 2টা অঞ্চলকে উদ্দেশ্য করেছেন। হয় এটা দ্বারা ইরাকের নজদ উদ্দেশ্য, আবার আরবিতে সৌদি আরবের হিজাজের উঁচু ভূমিকেও নজদ বলা হয়। 1500 বছর আগে নবীজি কি কথা বলে গেলেন? বললেন,
আখেরি জামানায় এই সব অঞ্চলে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছড়াবে। আজকের সৌদি আরবে তাকায় দেখেন, হালাল নাইট ক্লাব চালু হয়ে গিয়েছে, সিনেমা হল চালু হয়ে গিয়েছে, অশ্লীলতা, বেহায়াপনা চালু হয়ে গিয়েছে। তার মানে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। বরকতের দোয়া করেছেন আল্লাহর নবী শামের ব্যাপারে। কেন? ফিলিস্তিনের এই মুজাহিদদের জন্য আল্লাহর নবী কেন দোয়া করেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করতে থাকবে। গোটা দুনিয়া তাদের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাও অসুবিধা নাই, ওই মুজাহিদদেরকে আমি আল্লাহ সহযোগিতা করে বিজয় দান করব। সাহাবীরা বললেন, নবীজি কোন অঞ্চলের ব্যাপারে বলছেন? নবীজি বললেন, আহলুস শাম, শাম অঞ্চলের উম্মতদের ব্যাপারে বলছি। ফিলিস্তিন সম্পর্কে ভালোভাবে যুবকরা জেনে নাও। ফিলিস্তিনের ভূমি হচ্ছে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটাই হবে কিয়ামতের মাঠ। আল্লাহর হাবিব বলেছেন, এই ভূমিকে কেন্দ্র করে আখিরি জামানায় সবকিছু ঘটবে। এই ফিলিস্তিনে এসেছেন হাজার হাজার নবী রাসূল, এখানে এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা ইসহাক, এখানে এসেছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, এখানে এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এখানে এসেছেন মুসা নবী, এখানে এসেছেন ঈসা নবী, এখানে আসবেন মাহদি, এখানে আসবে দাজ্জাল, এখানে মরবে দাজ্জাল, এখানে আসবেন আবার শেষ জামানায় ঈসা। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা, এটা ছিল আমাদের আগের কিবলা। ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহর নবী বরকতময় ভূমি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে 5 জায়গায় ফিলিস্তিনের ভূমিকে বরকতময় ভূমি বলেছেন। আল্লাহু আকবার। তারা বলছে শেষ করে দিবে, আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে টিকে থাকবে, আর এদেরকে আল্লাহ বিজয় দিবেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় যখন তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাবে, ঈমান দেখতে চাইলে ফিলিস্তিনের দিকে তাকাবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আজকে আমি ফেসবুকে দেখেছি, ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে শেখাচ্ছে যে, মা, যখন তুমি বোমার আওয়াজ শুনবা তখন তুমি উল্লাস করবা। যেমন আমরা অনেক সময় আনন্দিত হলে হেই হুই অনেক উল্লাস করি না, উল্লাস করি। তো ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে বলছে যে, মা, তুমি যখন কোনো বোমা হামলা, বোমার আওয়াজ শুনবা, উল্লাস করবা। ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছে। ওই সময়ে বোমা পড়ছে চতুর্দিকে, তো বাপ বলছে লিল্লাহি তাকবীর, মেয়ে বলছে আল্লাহু আকবার, মানে তারা খুব খুশি। আমি দেখলাম আর চোখের পানি ছাড়লাম, কি জাতের ঈমান! এই বোমা তো তার ঘরের উপরেও পড়তে পারে, খুশি কেন? আল্লাহু আকবার বলছে কেন? কারণ তারা জানে এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। কাফিরদের হাতে ইসলামের পক্ষে মরা মানেই হচ্ছে শাহাদাতের সুধা পান করা। আল্লাহু আকবার। তাদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আমাদের ঈমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান নেতা নেত্রীদের কাছে বিক্রি হয়ে যায়, আর ফিলিস্তিনিদের ঈমান বুলেটে, বোমায়, মিসাইলের কাছে বিক্রি হয় না। তারা ঈমানের জন্য জীবন দিতে জানে, আপোষ করতে জানে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কার পরিচয় জানি বলছিলাম? ইমাম মাহদি আলাইহিস সালামের 10টা বৈশিষ্ট্য বলছিলাম, তার মধ্যে 5 নাম্বার বলছিলাম হাইনা ইউমলাউল আরদু যুলমান ওয়া জামরান, যখন গোটা দুনিয়া জুলুম অত্যাচারে ভরে যাবে তখন ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। আজকের ফিলিস্তিনিরা নির্যাতিত, আগামীর বিশ্বকে শাসন করবে এই ফিলিস্তিনিরা। এই যুবকরা শোনেন, আমার বাবাজানরা শোনেন, কি বললাম? আগামীর বিশ্ব শাসন করবে। জোরে বলেন। এটা আবেগী কথা নয়, ওয়াজের মাঠ গরম করা কথা নয় তো এটা। তাহলে বলবেন হুজুর কথার বাস্তবতা কোথায়? বাস্তবতা হলো ইমাম মাহদি সৌদি আরবে আসবেন না।
ইমাম মাহদি তিনি আসবেন পূর্ব দিক থেকে, মক্কায় তার প্রকাশ পাবে, এটা একটু পরে বলবো। কিন্তু তিনি যখন গোটা দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবেন, খেলাফতের হেডকোয়ার্টার হবে সৌদি আরবে নয়, বাংলাদেশে নয়। কোথায় কোথায় কোথায়? আমাদের বাংলাদেশে যে যখন সরকারে আসেন, সরকার প্রধানের অফিস কোথায়? আপনাদের পাবনায় রাষ্ট্রপতি পাইয়া আপনারা কি অফিস আদালত সব পাবনায় নিয়ে আসছেন নাকি? মহামান্য রাষ্ট্রপতির অফিসও কোথায়? তিনি বঙ্গভবনে থাকেন। কোথায়? ঢাকায়। তো ইমাম মাহদি আলাইহিস সালাম তামাম দুনিয়া শাসন করবেন আল্লাহর দ্বীন মতো, কোরআন মতো। আর খেলাফতের হেডকোয়ার্টার কোথায়? এজন্য বলেছি অসভ্য মার্কিনীরা, পশ্চিমারা, আমেরিকানরা বলছে আমরা গাজ্জাকে, ফিলিস্তিনকে শেষ করে দিব। আর আমরা বলছি আমেরিকা বলতে, পশ্চিমের দেশ বলতে পৃথিবীর মানচিত্রে আগামীতে কোনো দেশ থাকবে না। এটা ওয়াজের মাঠ গরম করা বক্তব্য নয়। একটু আগে একটা হাদিস বলে এসেছি না, কিয়ামতের আগে কয়টা ঘটনা ঘটবে? দেখি তো বিলের মাছ, চলন বিলের মাছ, আত্রাই নদীর মাছ খেয়ে খেয়ে কাদের ব্রেইন কতটা শার্প হলো। আমি বলেছিলাম 3টা ভূমিকম্প ঘটবে পৃথিবীর 3 দিকে। কার মনে আছে? একটা ঘটবে কোথায়? মাশাআল্লাহ, পূর্বে। আরেকটা, এবার পৃথিবীর ম্যাপ হাতে নেন তো, পশ্চিমে কোন দেশ? আমেরিকা। আর তার আরো কয়েকটা গুলাম দেশ আছে, ফ্রান্স সহ, কানাডা সহ আরো কয়েকটা আছে না? আচ্ছা, আমার মতো হুজুর না হয় কথা ভুল বলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? জোরে বলেন। তিনি কি বলেছেন 1500 বছর আগে? কিয়ামতের আগে পৃথিবীর 3টা অঞ্চল আল্লাহ মাটির নিচে গেড়ে দিবেন। একটা হবে খাসফুন বিল মাশরিক, পূর্ব দিকে, ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, আরেকটা হবে ওয়া খাসফুন বিল জাজিরাতুল আরব, আরেকটা হবে জাজিরাতুল আরবে। এর মধ্যে একটার কথা বলেছেন পশ্চিমের দেশ, যে আমেরিকানরা গোটা পৃথিবীতে মরলগিরি করে অসভ্য ইসরায়েলিদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে বেকায়দায় ফেলার জন্য এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখার জন্য শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা পৃথিবীতে ভেজাল লাগায় রেখেছে এই আমেরিকানরা। তারা ভাবছে আগামীর পৃথিবী তারা নেতৃত্ব দিবে। না, আমরা আল্লাহর হাবিবের এই হাদিস গবেষণা করে দেখেছি, এই আমেরিকানদের মুরলগিরি থাকবে না। অচিরেই পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা এবং তাদের গোলাম দেশগুলো মাটির তলায় একেবারে নিঃশেষ হয়ে যাবে বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাদের কি বিশ্বাস হয় নাকি হয় না? ইমাম মাহদি আলাইহিস সালামের 5টা পরিচয় বললাম। নাম্বার 6 নম্বর হলো ইমাম মাহদি যখন আসবেন দুনিয়ায়, তখন দুনিয়ার অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে পৃথিবী যেমন জুলুম অত্যাচারে ভরপুর ছিল, তিনি আসার পরে জুলুম অত্যাচার নিপীড়নকে দূর করে দিয়ে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফে ভরে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দুনিয়ায় আসবেন, দুনিয়াতে কেমন রহমত নেমে আসবে শুনেন। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়থ, আসমান থেকে তখন রহমতের বারিধারা নাজিল হবে। তখন অবস্থা এমন হবে তুখরিজুল আরদা নাবাতাহা, তখন জমিন থেকে ফসলের সমারোহ ভরে যাবে। এরপরে ওয়ায়ুতিল মালা সিহাহান, ইমাম মাহদি আলাইহিস সালাম সুষম বন্টন নীতি চালু করবেন। সুষম বন্টন নীতি। শোনেন, সুষম বন্টন নীতি থাকলে একটা সমাজ বা রাষ্ট্র উন্নতি উচ্চ শিখরে চলে যায়। যেখানে সুষম বন্টন নীতি থাকে না, সেখানের মধ্যে কোনো উন্নতি থাকে। আমার দেশ কত নেয়ামতের দেশ। আমার বাড়ি সিলেটে। সিলেটে গিয়েছেন কেউ? কে কে গেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা অনেকে গিয়েছেন। আমাদের সিলেটে গেলে দেখবেন দেশের 70% চা সিলেট থেকে উৎপন্ন হয়।
সিলেটে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে গ্যাসের খনি, এত সম্পদ আর সম্পদ। এদিকে আপনাদের পাবনার দিকে আসলে দেখা যায় দেশের সব দুধ আর ঘি আপনাদের এলাকায়, এত মাছ আপনাদের এলাকায়, চলনবিল, আত্রাই নদী, আরো বেশ কয়েকটা নদী আছে, মাছ আর মাছ ঈশ্বর দিয়েছে। এদিকে আবার পদ্মা নদীও আছে। তারপরে উত্তরবঙ্গে গেলে দেখা যায় তিস্তা ব্যারেজে, তিস্তা নদীর মধ্যে বালুর উপরে দেখেছি ভুট্টার চাষ। জয়পুরহাটে গেলে দেখা যায় আলু আর আলু। চট্টগ্রামে যান, কক্সবাজারে যান, দেখবেন লবণের চাষ, মাছ, শুটকি, পান। এই দেশে সম্পদ আর সম্পদ, এত সম্পদ। আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে এমন কিছু দেশ আছে যারা এখন বিরাট ধনী। শুধু তাই নয়, যে কাতারের লোকজন ভূমধ্য সাগরে মাছ ধরতো, মাছ বিক্রি করে করে খাইতো, আজকের ছোট্ট দেশ কাতার পৃথিবীর শীর্ষ ধনী, ঠিক কিনা? ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আয়োজন করে যে যুবকরা পড়াশোনা করবা, জানবা কাতার আমাদের দেশের তুলনায় অনেক ছোট, মাত্র 10,000 বর্গমাইলের একটা ছোট্ট দেশ। এরাও স্বাধীনতা পেয়েছে 71 সালে, আমরাও পেয়েছি 71 সালে। তারা স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে, আর আমরা স্বাধীন হয়েছি বর্বর পাকিস্তানি থেকে। আমাদের পরে স্বাধীন হয়েছে এমন বহু দেশ আছে, ধনীদের তালিকায় চলে গিয়েছি। আমার দেশে এত সম্পদ, এত নেয়ামত, কেন আমরা এখনো উন্নতির চোখ দেখি না? কারণ সামনে পিছে ডানে বামে চোর বাটপারের অভাব নাই, সুষম বন্টন নীতি নাই। আমার দেশে আছে যেমন পাথরের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, সম্পদের খনি, এগুলোকে চেটে পুটে লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর ডাকাতের খনি। এজন্য আমার দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমি ভিক্ষা করে করে আনি আর চাটার দলেরা চেটে পুটে খেয়ে সব শেষ করে ফেলে। যথার্থ বলেছেন তিনি, যথার্থই বলেছেন তিনি। তিনি আরো বলেছিলেন, মানুষ দেশ স্বাধীনের পরে পায় রাস্তাঘাট, হ্যাঁ, সম্পদের খনি, এই খনি সেই খনি, আমি পাইছি চোরের খনি। এই চোর আর ডাকাতরা যদি চুরি ডাকাতি বন্ধ করে, জনগণের মধ্যে সুষম বন্টন নীতির ভিত্তিতে এরা যদি এরকম ইনসাফ ভিত্তিক বন্টন নীতি চালু করতো, আমাদের দেশ শীর্ষ ধনীর কাতারে চলে যেত। এই কথা কেন বলেছি? ইমাম মাহদি তার বৈশিষ্ট্য ইউতিল মালা শিহাহান, সুষম বন্টন নীতি চালু করবেন। তার খেলাফতে, তার রাজত্বকালে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চুরি থাকবে না। শেষরা চোরেরা চাল চুরি, গম চুরি করতে পারবে না, জনগণের টিন চুরি করতে পারবে না। আহারে কি বলবো চুরি চামারির কথা, আমরা তো খাটের নিচে জুতা রাখি। আমাদের দেশের জনপ্রতিনিধি নামে এমন বহু ডাকাত আছে, এরা খাটের নিচে জনগণের তেল লুকায় রাখে। এইরকম শেষরা চোর আর চামার যদি ডানে বামে সামনে পিছে থাকে, তাহলে কখনো উন্নতি অগ্রগতি হবে না। আমি কি কথাগুলো রাজনৈতিক বললাম নাকি? এগুলো তো রাজনৈতিক কথা না। আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগের পক্ষে কথা বলি, ওইটা হবে রাজনৈতিক বক্তব্য। আমি যদি বিএনপির পক্ষে কথা বলি, সেটা হবে রাজনৈতিক বক্তব্য। আমি যদি জামাতে ইসলামের পক্ষে কথা বলি, সেটা হবে রাজনৈতিক বক্তব্য। আমি যদি জাতীয় পার্টির পক্ষে কথা বলি, সেটা হবে রাজনৈতিক বক্তব্য। কিন্তু আমি তো চুরের বিরুদ্ধে কথা বলছি, ডাকাতের বিরুদ্ধে কথা বলছি, দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলছি। কারণ চুরের বিরুদ্ধে আল্লাহর কোরআন, ডাকাতের বিরুদ্ধে আল্লাহর কোরআন, সুদখোরের বিপক্ষে আল্লাহর কোরআন। এই জন্য সুদখোরের গায়ে লাগতেই পারে, চোরের গায়ে, ডাকাতের গায়ে লাগতে পারে। এই জন্য হুজুরের কিছু করা নাই, কারণ আল্লাহর কোরআন চোর ডাকাতের বিরুদ্ধে না পক্ষে। জোরে বলেন পক্ষে না বিপক্ষে। তাহলে ইমাম মাহদির সময় ইনসাফ থাকবে। জোরে বলেন কি থাকবে? শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়াতাকসুরুল মাশিয়া, তার শাসন আমলে গবাদি পশু বেড়ে যাবে, ওয়াতুজামুল উম্মাহ, এমনকি তিনি মুসলিম উম্মাহকে শক্তিশালী করবেন, ঐক্যবদ্ধ করবেন। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। আল্লাহর হাবিব বলেছেন, ইমাম মাহদি যখন কিয়ামতের আগে দুনিয়ায় আসবেন, ক্ষমতায় তিনি এমন ভাবে অধিষ্ঠিত হবেন, ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহ তাকে মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবে। আমি কি আপনাদেরকে কষ্টে ফেলে দিয়েছি? কষ্ট হচ্ছে না তো? আমরা ক্ষমতার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ আন্দোলন করি, সংগ্রাম করি, লড়াই করি। আর ইমাম মাহদি
ক্ষমতার জন্য আন্দোলনও করবেন না, সংগ্রামও করবেন না, মাত্র এক রাতে আল্লাহ তার হাতে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়ে দিবে। নাম্বার 8 নম্বর হচ্ছে ইমাম মাহদি যখন আসবেন, মাহদি বিরোধী লোকেরা তখন ঐক্যবদ্ধ, মাহদি বিরোধী লোকেরা ঐক্যবদ্ধ হয়ে ইমাম মাহদিকে হত্যার জন্য সৈন্যবাহিনী পাঠাবে। ইমাম মাহদিকে কোথায় চেনা যাবে, কোথায় তার প্রকাশ ঘটবে শুনেন। আল্লাহর নবী বলেছেন ইয়াউদু আইদুম বিল বাইত। আমি আশ্চর্য হচ্ছি, আমি অবাক হচ্ছি, আমারই বংশের এক লোক যখন খিলাফতে অধিষ্ঠিত হবেন আর যখন তিনি কাবা ঘরে আশ্রয় নেবেন, ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা ঘর তওয়াফ করবেন। রুকনে ইয়ামিনী এবং মাকামে ইব্রাহিমের মাঝ বরাবরে তিনি থাকবেন। লোকেরা তাকে দেখে চিনে ফেলবে। আসল মাহদি যিনি হবেন তিনি তাকে নিজে মাহদি বলে পরিচয় করবেন না, দাবি করবেন না, মানুষকে তার হাতে বায়াত গ্রহণের জন্য বলবেন না, বরং গোটা দুনিয়ায় তখন এমন বিপদ মুসিবত ছেয়ে যাবে, কাবা ঘরের মধ্যে লোকজন তওয়াফরত অবস্থায় তখন ইমাম মাহদিকে দেখে চিনে ফেলবে। ইমাম মাহদিকে চিনে তারা ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে। আর মাহদি বিরোধী লোকেরা অর্থাৎ দুনিয়ার কাফির মুশরিক বেঈমান বর্বর ইহুদি সহ মুনাফিক বেঈমান জালিমগুলো তখন ঐক্যবদ্ধ জোট বানিয়ে তারা তাদের একটি সম্মিলিত সেনাবাহিনী পাঠাবে মাহদিকে হত্যা করার জন্য। শুনতেছেন তো আপনারা? ওই যে একটু আগে বলছিলাম না, আসল মাহদি চিনবেন কেমনে? আসল মাহদি হবেন যিনি কেউ মারতে পারবে না তাকে। এখন পর্যন্ত দুনিয়ায় অনেকে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। যুবক ভাইদের কাছে ফোন আছে না? গুগল শরীফে সার্চ করবেন, সব পাবেন। সর্বশেষ দুনিয়াতে ইমাম মাহদি বলে একজন দাবি করেছে 1980 সালে। তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি। মুহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি 1980 সালে সৌদি আরবের সেই সময়ের সরকার তখন একটা ফোর্স পাঠিয়ে ওই নকল মাহদির বুককে গুলে দিয়ে জাজরা করে দিয়েছে, শেষ। এখন আপনারা বলবেন হুজুর আসল মাহদিকে কি এরকম হত্যা করা যাবে নাকি? বোমা, বুলেট, মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে কি হত্যা করা যাবে নাকি? শোনেন, আল্লাহর নবী বলেছেন যখন মাহদির আত্মপ্রকাশ ঘটবে, মাহদি বিরোধী লোকেরা একটা সম্মিলিত শক্তিশালী সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য। মাহদি তখন কাবা ঘরে থাকবেন, মসজিদে হারামের মধ্যে থাকবেন। আর ওই সম্মিলিত বাহিনী যখন মাহদিকে হত্যা করার জন্য তারা যখন রওনা করবে, ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, বাইদা নামক একটা যাওয়ার পরে, বাইদা নামক একটা জায়গায় উপস্থিত হওয়ার পরে ওই সম্মিলিত সেনাবাহিনীকে আল্লাহ মাটির তলায় ধসাইয়া দিবেন। আল্লাহু আকবার। তাহলে ইমাম মাহদি হবেন যিনি হত্যা, তাকে কেউ হত্যা করতে পারবে? জুড়ে বলেন, কেউ হত্যা করতে পারবে না। ইমাম মাহদির আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে, খুরাসান থেকে সর্বপ্রথম কালো পতাকাবাহী এক লোক, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ওই অঞ্চল থেকে প্রথম লোকেরা কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সৈন্য হবে। আমাদের হায়াতে যদি আমরা মাহদিকে দেখে ফেলি, মাহদির খবর পাই, আমরাও মাহদির সৈন্য হতে রাজি আছি না নাই? দেখি তো কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যারা যাবেন না তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন শোনেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। মাহদির আগমনের খবর যখন পাবা তখন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করবা। এবার আসেন নাম্বার 10, 10 এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে কতদিন তিনি রাজত্ব করবেন, কতদিন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন ইয়ামলিকু 7 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 9 সিনিন। নবীজি বলেছেন ইমাম মাহদি 7 বছর, কোন বর্ণনা এসেছে 9 বছর, অর্থাৎ 7 কিংবা 9 বছর তিনি রাজত্ব করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদির কয়টা বৈশিষ্ট্য বললাম? কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে? এখন লাইনে তুলেছি আপনাদেরকে, আরো চমৎকার চমৎকার তথ্য পাবেন ইনশাআল্লাহ।
আমলি অনেক কথাও থাকবে। মা বোনরা এসেছেন না বলে না, মা বোনদের উদ্দেশ্য অনেক ওয়াজ আছে আজকে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো না উঠে দৌড় মারবেন ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম তাম দুনিয়ার মুসলমানকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করবেন। ওই সময়ে আবার মুসলমানদের মধ্যে ফিতনা চালানোর জন্য চলে আসবে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জালের নাম শুনেছেন তো আপনারা? এর নাম হচ্ছে, এর পুরা নাম, যেমন আমাদের অনেকের নাম আছে না, এই যে পুস্টারে দেখেন মকবুল হুসাইন, আপনাদের এমপি সাহেব, ওনার পুরা নাম, সুন্দর নাম ওনার। তারপরে আবু ইউসুফ আলী মোল্লা, এরপরে এখানে অনেকের নাম আছে, গোলাম হাফিজ রঞ্জু, লোকমান হোসেন, সুন্দর সুন্দর নাম সবার, এই যে পুরা নাম। তো দাজ্জালের পুরা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তার নাম মাসিহ কেন, তার নাম দাজ্জাল কেন, এটা আগে শুনেন। মাসিহ, ঈসা আলাইহিস সালামকে বলা হয় মাসিহ ইবনু মারইয়াম। তো ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয়, আবার দাজ্জালের নামও মাসিহ। তো একজন তো ভালো নবী আর একটা শয়তান, শুধু শয়তান না, শয়তান থেকেও আরো খারাপ। তো দুইজনের নাম মাসিহ কেন, এবার শোনেন। ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় এই কারণে, মাসিহ শব্দটার সাথে আপনারা পরিচিত। আপনারা যখন অজু করেন, অজু করার সময় একটা অঙ্গ ধৌত না করে কি করেন, কি করেন, মাসিহ করেন। মাসিহ শব্দটি মাসহুন থেকে এসেছে। মাসিহ মানে হলো মুছা, মাসিহ মানে হলো মুছা। ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন জানেন? ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরটা মাসিহ করে দিতেন, আল্লাহ ওই অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠরোগীর গা হাত দিয়ে মাসিহ মুছে দিতেন, আল্লাহ তার কুষ্ঠরোগ ভালো করে দিতেন। এখন প্রশ্ন হলো, হুজুর দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? দাজ্জালের একটা চোখ, চোখের ভ্রু সুদ্ধা চামড়ার আবরণ দিয়ে মুছে দেওয়া থাকবে, একটা চোখ থাকবে না, কানা দাজ্জাল। তার একটা চুল থাকবে, একটা চোখও থাকবে চামড়ার নিচে মুছা, এজন্য তাকে বলা হয় কি মাসিহ। আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। এই দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়ায় ঘুরে বেড়াবে আর মানুষের মধ্যে ফিতনা চালাবে, যেহেতু সে ভূপৃষ্ঠে বিচরণ করবে, এজন্য তার নাম হচ্ছে মাসিহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর তাহলে তার নাম দাজ্জাল কেন? দাজ্জাল শব্দটি আরবি আদ-দাজলু মূল ধাতু থেকে এসেছে। এটার অর্থ হলো, আরবি ডিকশনারি খুললে দেখবেন অর্থ হলো আল খালাত, ইয়ানি সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ ঘটানো, প্রতারণা করা, ধোঁকাবাজি করা। দাজ্জাল হবে ধোঁকাবাজ, দাজ্জাল হবে প্রতারক, এজন্য তার নাম হলো দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। তারে চিনবেন কেমনে? দাজ্জালের পরিচয় বলছে, দাজ্জালের পরিচয় মোট 12টা। কয়টা? ভয় পায় না, এগুলো খুব শর্টলি বলছি। নাম্বার 1, 1 নাম্বার, দাজ্জাল কোন জাতি থেকে হবে? দাজ্জাল কোনো জিন হবে না, ভূত হবে না, দাজ্জাল আসবে মানুষের আকৃতিতে। তাহলে দাজ্জালের 1 নাম্বার পরিচয় জানলাম, দাজ্জাল আসবে কার আকৃতিতে? আসতে বলবেন না, জোরে বলেন, কার আকৃতিতে? মানুষের আকৃতিতে। তবে আমাদের মতো তার বৈশিষ্ট্য হবে না, বরং তার মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে। কি সেগুলো শুনেন। নাম্বার 2, আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন। আল্লাহর নবী বলেছেন, উম্মত সাবধান, দাজ্জালের 1 চোখ হবে কানা, কানা দাজ্জাল 1 চোখ হবে অন্ধ। আর দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে, খবরদার দাজ্জালের ফিতনায় পড়ে যেও না, কারণ দাজ্জালের 1 চোখ কানা থাকবে, নিজেকে রব বলবে, তোমরা তার ধোঁকায় পড়ো না, কারণ আমাদের রব যিনি, তিনি অন্ধ নন, আমাদের রব মানুষের মতো নন, মানবীয় সকল গুণাবলীর ঊর্ধ্বে। কত সুন্দর তিনি আমরা জানি না, মাথার উপরের আসমান কত সুন্দর, জমিনটাও কত সুন্দর, এই দুনিয়ার মানুষগুলোও কত সুন্দর। সুন্দর করে সবাইকে যিনি বানালেন, সবাই বলেন তিনি কি? আল্লাহ। যিনি সবাইকে এত সুন্দর করে বানালেন, তিনি যে কত সুন্দর আমরা জানি। এজন্য একজন গজল লিখেছে, গেয়েছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ।
এক নাম্বার বললাম দাজ্জাল হবে মানুষের আকৃতির, 2 নাম্বার দাজ্জাল হবে কানা, নাম্বার 3 নাম্বার হচ্ছে ইন্নাহু শাবুন কাতাব, দাজ্জাল হবে বিরাট আকৃতির এক যুবক, দানবীয় চেহারা থাকবে। নাম্বার 4 নাম্বার হচ্ছে আন্নাহু আহমার, তার গায়ের রং থাকবে লাল, অন্য বর্ণনা এসেছে শুভ্র সাদা রঙের অধিকারী হবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে আন্নাহু জাদুসার, তার মাথার চুল হবে অস্বাভাবিক কোকড়ানো, অস্বাভাবিক কোকড়ানো চুলের অধিকারী হবে। নাম্বার 6 নাম্বার হচ্ছে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর লেখা থাকবে, কাফ ফা র। কি বললাম? কাফ ফা র, 2 রকমের বর্ণনা, কাফ ফা র অথবা কাফির লেখা থাকবে। মোমেন যারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে পারবে তারা। আপনারা বলবেন হুজুর অশিক্ষিত মানুষ লেখা আবার পড়ে কেমনে? শোনেন আমার ভাইয়েরা, অশিক্ষিত যদি লোকটা মোমেন হয়, দাজ্জালের এই কাফের লেখাটা পড়ার জন্য তার ইমানের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি? আল্লাহ। কিন্তু কাফির মুশরিক সে যদি শিক্ষিত হয়, দাজ্জালের ওই কপালের কাফির লেখা পড়তে পারবে না, কারণ তার অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে না, এজন্য তারা পড়তে পারবে না। তাহলে দাজ্জালের 6 নম্বর বৈশিষ্ট্য বললাম, কপালের মধ্যে লেখা থাকবে কাফির, কপালের মধ্যে লেখা থাকবে। নাম্বার 7 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল হবে এমন, আল্লাহর নবী বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল, আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই দাজ্জাল হবে রজুলুন কসিরুন আফহাজ, দাজ্জাল হবে বেটে। আপনারা আপনাদের এলাকায় বেটে মানুষকে কি বাটি বলেন, বেটে না বাইটটা বলেন? বেটে। আপনাদের ভাষা খুব সুন্দর, আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা একটু জটিল। আমরা সিলেটে বেটে মানুষকে বলি তুমি বাট্টি, কি বলি আমরা? দাজ্জাল হবে বেটে এবং সে হবে আফহাজ। আফহাজ মানে কি? আফহাজ হচ্ছে হুয়াল্লাযী ইযা মাশা বা'দা বাইনা রিজলাইহি কাল মুখতাইন। খতনা করার পর ছেলেরা হাঁটে কেমনে দেখছেন আপনারা? খতনা মুসলমানই দেয় না, ওই খতনা করার পরে সুন্নতি খতনা করানোর পরে ছেলেরা কেমনে হাঁটে? 2 পা ফাঁক করে ছড়ায়া ছড়ায়া। ওই দিন নোয়াখালী জিজ্ঞেস করলাম আপনারা এটাকে কি বলেন আঞ্চলিক ভাষায়? তাদের ভাষা কি সুন্দর, হ্যাঁ, তারা পানকে বলে হান, পানিকে বলে হানি। আমি তাদের এলাকায় শীতকালে মাহফিলে গিয়েছি একবার, এটা অনেক আগের কথা, যখন নোয়াখালীতে প্রথম গিয়েছি। তো আমাকে এক ভাই, প্রচন্ড কুয়াশা মাহফিলে, খুব শীত, আমাকে এসে একজন ভাই বলছে হুজুর হুজুর হানি খাইবেন নি, হানি খাইবেন নি? আমি ভাবলাম মনে হয় ভাইজান খুব শিক্ষিত মানুষ, হানি মানে তো কি মধু না? তো ভাবলাম খুব ঠান্ডা শীত পড়েছে, একটু খাইলে একটু পরে ওয়াশ করবো, গলাটাও একটু গরম হবে। বললাম ভাই নিয়ে আসেন প্লিজ। কিছুক্ষণ পর 1 গ্লাস পানি নিয়ে আসছে, কয় হুজুর নেন হানি। আমি বললাম ভাই চাইলাম হানি, দিলেন দেখি পানি। কয় হুজুর আমি তো হানির কথাই কইছি আপনার। অর্থাৎ তারা এই পানিকে তাদের ভাষায় কি বলে? তো নোয়াখালীতে এই যে 2 পা ছড়াইয়া হাঁটলে তারা এটাকে বলে সেগাইয়া সেগাইয়া হাঁটে, সেগাইয়া সেগাইয়া হাঁটা। দাজ্জাল হবে এরকম 2 পা ছড়িয়ে দেওয়া হাঁটবে। যুবকরা হেসো না, অনেক যুবক কিন্তু রাস্তাঘাটে দেখবেন 2 পা ছড়াইয়া ছড়াইয়া হাঁটে। এগুলো দাজ্জালের অনুসারী, এভাবে হাঁটা যাবে না। কেমনে হাঁটতে হবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা দুনিয়ায় ভদ্রভাবে বিচরণ করবে, নম্রতার সাথে বিচরণ করবে, অভদ্র হবে না, ভদ্রতার সাথে চলবে। এটা আমাদেরকে শিখিয়েছেন কি? দাজ্জালের 8 নম্বর বৈশিষ্ট্য হলো দাজ্জাল হবে নির্বংশ। আল্লাহর নবী বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, তার কোনো ছেলে মেয়ে থাকবে না, সন্তানাদি থাকবে না। নাম্বার 9 নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বিরাট দানব আকৃতির, দানবের মতো চেহারা। নাম্বার 10 নম্বর হচ্ছে দাজ্জাল হবে বক্র স্বভাবের। ওই যে আমরা মাঝে মাঝে বলি ঘাড় তেরা গাউরা, দাজ্জাল হবে এরকম ঘাড় তেরা একটু গাউরা টাইপসের লোক। এরপরে নাম্বার 11 11 নম্বর হলো
দাজ্জালের এই কপাল হবে অত্যন্ত প্রশস্ত। 12 নম্বরে হচ্ছে দাজ্জাল, তার গলা এবং কাঁধ হবে আরিদুন নাহার, প্রশস্ত হবে।